আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সিএসএস টিউটোরিয়ালে আমরা শিখব সিএসএস এর মার্জিন নিয়ে। কিভাবে আমরা স্টেমিনা এলিমেন্টের উপরে মার্জিন অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, আমি অলরেডি ক্লাস 12 ফোল্ডারে index.html এবং style.css দুটো ফাইল নিয়েছি এবং এই দুটো ফাইলকে আমার VS Code Insider এডিটরে ওপেন করেছি। তো এখানে এই যে লিঙ্কটা দিয়েছি কেন? কারণ স্টাইল শিটটা আমরা HTML ডকুমেন্টে অ্যাড করেছি। কিভাবে? লিঙ্ক ট্যাগের মাধ্যমে অ্যাড করেছি। এই যে style.css এবং ফাইলটা হচ্ছে এটা। এবং এই দুটো ফাইলে কিন্তু আমাদের এই ফোল্ডারে আছে। ক্লাস 12 ফোল্ডারে এই দুটো ফাইল আছে। আচ্ছা, এখন আমরা মার্জিন ইউজ করব। মার্জিন কি? মার্জিন হলো কোনো একটা এলিমেন্টের বাহিরের একটা স্পেস তৈরি করে দেওয়ার জন্য আমরা মার্জিন অ্যাপ্লাই করি। যেমন আমরা যদি একটা ডিভ নিই, এখন ডিবির ভিতরে আমরা যদি কোনো টেক্সট নিই পি ট্যাগের মধ্যে লরেম, আমি ওয়ার্ড র্যাপটা করে নিই। আচ্ছা, এখন একটা স্ট্রি এলিমেন্ট নিলাম, আমরা এটাকে ওপেন করি ব্রাউজারে, জুম করি। আচ্ছা, এরকম দেখাচ্ছে যে সাবটাইটেল আর একটা প্যারাগ্রাফ। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে এটার একটা বর্ডার দিতে। আমরা জানি বর্ডার কিভাবে দেয়। ডিবের বর্ডার যদি দিতে চাই, আমরা ডিবকে ধরবো, সেকেন্ড ব্র্যাকেট শুরু করব, শেষ করব, এরপরে বর্ডার প্রপার্টিটা দিব, তারপর কি বলবো কত পিক্সেল বর্ডার দিব, 5 পিক্সেল বর্ডার দিব। আমাদের স্টাইলটা কি হবে? আমাদের স্টাইলটা হবে সলিড, কালারটা কি হবে? রেড। আমরা সেভ দিয়ে দিব। ওকে, এখন যদি আমরা রিলোড দিই, আমাদের এই যে বর্ডারটা হয়ে যাচ্ছে, তাই না? এখন এই বর্ডারের বাহিরে আপনি যদি কোনো একটা স্পেস দিতে চান, সেটাকে বলে মার্জিন, আর বর্ডারের ভিতরে যদি জায়গা ছেড়ে দিতে চান, সেটাকে বলে প্যাডিং। তো আমরা আজকে মার্জিন নিয়ে আলোচনা করব। তো আমরা যদি মার্জিন অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাদের মার্জিন প্রপার্টিটা ইউজ করতে হবে, মার্জিন প্রপার্টি। ওকে, এই মার্জিনের ভ্যালুটা আপনি কীভাবে দিতে পারেন? মার্জিনের ভ্যালুটা আপনি দিতে পারেন এখানে পিক্সেল অনুসারে, ইএম অনুসারে দিতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি অটো দিতে পারেন মার্জিনের ভ্যালু। মার্জিন কয়ভাবে, মানে কোন কোন দিকে দিতে হয়? মার্জিন আপনার 4টার দিকে দিতে হবে, যেমন টপ, রাইট, বটম, লেফট। এখন আপনি যে 4টার দিকেই যে দিবেন সেটা না, আপনি চাইলে যে কোনো একটা দিকে দিতে পারেন। তো যদি মার্জিন আমি সব দিকে দিতে চাই, যে আমার এই ডিপ বক্সের মার্জিনটা হবে চারিদিকে, তখন শুধুমাত্র আপনি এখানে একবার ভ্যালুটা বলে দিবেন। যেমন আমি চাই আমার চারিদিকে মার্জিনটা হবে 50 পিক্সেল মার্জিন। সেভ দিব, রিলোড দিব। এই দেখেন আমার চারপাশে 50 পিক্সেল মার্জিন ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন? চারপাশে 50 পিক্সেল মার্জিন ছেড়ে দিয়েছে। এখন আমি যদি বলি না, আমার চারপাশে 50 পিক্সেল মার্জিন ছেড়ে দিবেন না, আমি কিন্তু এখানে পিএক্স নিয়েছি, মানে হলো পিক্সেল। আপনি পার্সেন্টেজও নিতে পারতেন। হ্যাঁ, আপনি পার্সেন্টেজও নিতে পারতেন। আচ্ছা, আমি যদি 50% বলতাম তাহলে কি হতো? 50% সেভ দেবো, রিলোড দেবো। এই যে 50% হলে এভাবে হবে, কিন্তু অনেক হয়ে গেছে, মানে 50% হয়ে গেছে, চারপাশে পার্সেন্ট, মানে এই 100% উইডের উপরে ক্যালকুলেট করে 50% হওয়াতে এরকম হয়ে গেছে। সো এখানে 50% দেওয়াটা উচিত হবে না, আমরা 50 পিক্সেল দিব, সেভ দিব, রিলোড দিব। এই যে এখন এরকম হয়েছে। ওকে, কিন্তু আমি যদি চাই আমার যে কোনো একদিকে আমরা মার্জিন দিব, যেমন আমি যদি চাই মার্জিন হবে আমার শুধুমাত্র ডান দিকে, তাহলে আমরা কি লিখবো? মার্জিন রাইট লিখবো। একটু আগে কি লিখছিলাম? মার্জিন, কিন্তু আমরা এটাকে কমেন্ট করে আবার যদি লিখি মার্জিন শুধুমাত্র রাইটে হবে 50 পিক্সেল, সেভ দিব, রিলোড দিব। এই যে শুধুমাত্র ডান দিকে আমাদের জায়গা ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছেন? ঠিক তেমনি আপনি মার্জিন এখানে আমি কপি করলাম আর কি, লেফট, টপ, বটম দিতে পারবেন, সেভ দিব, রিলোড দিব। এই যে এরকম হয়ে গেছে, তাই না? আমি যদি আরো একটু বুঝাই, আমাদের লেফটে দিব 150, টপে দিব 10, বটমে 50 থাক, সেভ দিব, রিলোড দেব। এই যে এরকম হচ্ছে। বুঝতে পারছেন মার্জিন কি? মার্জিন হলো কোনো একটা বক্সের বাইরে স্পেসটা ক্রিয়েট করে দেওয়া। আচ্ছা, এখানে এভাবে সিঙ্গেল সিঙ্গেল না বলে আপনি যদি আরেকভাবে বলতে পারতেন, যেমন মার্জিন আমি উপরে নিচে ডানে বামে একবারে বলে দেব, তাহলে কি বলবেন? 50 পিক্সেল, 100 পিক্সেল,
50 পিক্সেল আর 100 পিক্সেল এই কথাটার মানে হচ্ছে কি, এখানে আপনি দুইটা ভ্যালু যখনই দিবেন তখন ক্যালকুলেশনটা হবে এভাবে যে 50 হবে আপনার টপের জন্য এবং বটমের জন্য, 100 পিক্সেল হবে রাইটের জন্য এবং লেফটের জন্য। যেমন আমরা যদি রিলোড দিই, এই যে আমাদের 50 আর 100 হয়েছে। আমরা 100 না দিয়ে আমরা যদি বলি 150, তাহলে দুই দিক দিয়ে ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছেন? ওকে, বাট আমরা যদি এখন 20 পিক্সেল এখানে দিতাম তাহলে কি হতো, তাহলে ক্যালকুলেশনটা হতো 50 হবে টপে, 150 পিক্সেল হবে রাইটে, 20 হবে বটমে। তাহলে লেফটে কি হবে, লেফট হবে এই রাইটের ভ্যালুটাই লেফটে চলে যাবে, রাইটের ভ্যালুটা লেফটে চলে যাবে। এই যে দেখুন, এই দেখেন, দেখছেন রাইটের ভ্যালুটা লেফটে চলে গেছে। সেম 150 ডানে, 150 বামে, বুঝতে পারছেন? সো এইসব ট্রিক্সগুলো আপনার মনে রাখবেন যে কীভাবে ইউজ করে। বুঝে গেল? এখানে কি বললাম আমরা, এখানে হলো মার্জিনের, এখানে এটা মূলত এটা কিন্তু শর্ট হ্যান্ড, শর্ট হ্যান্ড না, আই মিন শর্ট হ্যান্ড হচ্ছে এটা, সরি শর্ট হ্যান্ড এটা না, তো শর্ট হ্যান্ড তো আপনার এই যে বর্ডারের জন্য, মার্জিনের জন্য তো আমরা বললামই যে মার্জিন কীভাবে ইউজ করতে পারবো, এটা শর্ট হ্যান্ড, এটা হলো মার্জিনের জন্য শর্ট হ্যান্ড, আর এটা হচ্ছে বর্ডারের জন্য শর্ট হ্যান্ড। ওকে, বুঝতে পারছেন? শর্ট হ্যান্ড, তো শর্ট হ্যান্ড মানে কি, একবারে যেগুলো আপনি দিতে পারেন, এই যে এভাবে সিঙ্গেল সিঙ্গেল না দিয়ে, এভাবে সিঙ্গেল সিঙ্গেল না দিয়ে আপনি একবারে যেটা দিতে পারেন, এই যে আমরা যেমন মার্জিনের জন্য দিয়েছি, টপেও দিয়েছি, রাইটেও দিয়েছি, বটমে দিয়েছি এবং লেফটেও দিয়েছি। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব মার্জিন আমরা যখন নির্দিষ্ট একটা উইডের উপরে অ্যাপ্লাই করব। যেমন আপনার একটা ডিপ আছে এখানে, ডিপ পি লরেন 20, আচ্ছা লরেন 100 রাখলাম, রিলোড দিব, আমার এই যে একটা ডিপ, হ্যাঁ এই ডিপের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। কারণটা হচ্ছে আমরা গ্লোবালি বলে দিচ্ছি যত ডিপ পাবা তত ডিপের উপরে এই স্টাইলটা অ্যাপ্লাই করে ফেলো। এখন আমরা এই ডিপটাকে বলবো তোমার উইড হচ্ছে, তোমার উইড কি, আমরা মার্জিন থেকে সরাই দিই, তোমার উইড হচ্ছে এই ডিপ না, যত ডিপ আছে তত ডিপের উইড হচ্ছে কি 300 পিক্সেল। সেভ দিব, রিলোড দিব, এখন এগুলো কিন্তু বাম দিকে চলে গেছে, তাই না? কিন্তু আমি যদি চাই এই এই 300 পিক্সেল ডিপের ডিপটা আমাদের এই পেজের মাঝখানে থাকবে, তাহলে কি করবেন, মাঝখানে যদি থাকতে হয় তাহলে আপনাদের একটা ট্রিক্স হলো মার্জিন উপরে নিচে 0, ডানে বামে অটো। 0 কি হবে, উপরে নিচে ডানে বামে অটো হয়ে যাবে। তখন আমরা যদি রিলোড দিই, এই দেখেন আমাদের সেন্টারে চলে আসছে। মজার না? ব্যাপারটা হলো কি, আমরা নির্দিষ্ট কোনো উইড আমরা ডানে এবং বামে দিব না, এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে মার্জিনটা, যে তোমার মার্জিন ডানে এবং বামে আমি অটোমেটিক্যালি নিয়ে নিব তোমার উইড অনুসারে। তোমার উইড যতই হোক না কেন, আমি ডানে এবং বামে আমি সমান অনুপাতে ডানে এবং বামে মার্জিন নিয়ে নিব। ওকে, যেটা এখন হচ্ছে আমাদের এখানে, তাই না? কুল, আমরা মার্জিন 0 দিলাম এখানে, হ্যাঁ আমরা যদি মার্জিন 0 উপরে ডানে কি অটো, 0 উপরে এবং নিচে, আর অটো হচ্ছে ডানে এবং বামে। আমরা যদি বটমে দিতে চাই তাহলে কি করব, 0 উপরে অটো হচ্ছে ডানে, তারপর বটম হচ্ছে আমার 100, বটমে 100, তাহলে বামে কি হবে, বামে অটো দিতে হবে, তাই না? অটো দেওয়া না দেওয়া একই কথা, কারণ আপনি দেখেন তিনটা দিলে কি হয়, আমি বললাম না 0 হলো উপরে, অটো হলো ডানে, 100 পিক্সেল নিচে, এবং বামে কি, বামে হবে এই ডান দিকেরটাই হয়ে যাবে বাম দিকে। রিলোড দেবেন, এই যে দেখেন বরঞ্চ এই যে এখানে একটা স্পেস হয়েছে, কেন, এই যে আমার 100 পিক্সেলের কারণে, বুঝতে পারছেন? ক্লিয়ার তো? ওকে, তো এটাই ছিল আমাদের মার্জিন নিয়ে আজকের ভিডিও। নেক্সট নতুন কোনো টপিক্স নিয়ে আলোচনা করা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।